দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কু। রিয়ামণিকে আর আমাকে বিয়ে দিয়েছে, সমস্যা নেই। বইমিলাদ কিন্তু বিয়ের মিষ্টিও খাওয়াইছে, আপনাদেরকে সবাই জানেন। রিয়ামণির আমার কাছে একটা সন্তানের মতো। পারিবারিক বিষয়ে কথাগুলো এটা নিয়ে অনেকে মনে করেন প্র্যাঙ্ক ভিডিও বা নেগেটিভ প্রশ্ন করে করেন। রোমান্টিক সবকিছুই তার সাথে খুব ভালো। নতুন এবং পুরাতন হয়তো অনেক সিনিয়র আর্টিস্টরা আছে, অনেকদিন ধরে তারা কাজ কাম করেন, অনেকে হয়তো তাদের বয়স হয়ে গেছে, নিতে চায় না, কিন্তু আমি সেই সমস্ত শিল্পীদের নিয়ে কাজ করতে চাই। আপনারা বাসঘরও দেখেছেন, বিয়েও দেখেছেন। সিনেমার মধ্যে আপনি বাসঘর মিলন ভাই সাজাইছিল আপনাকে, আমাদের সাংবাদিক ওইখানে বিয়েও বড় বলে দিয়েছে, আমাদেরকে বিয়েও দিয়েছে। রিয়ামণিকে আর আমাকে বিয়ে দিয়েছে, সমস্যা নেই। আরেকদিন এটা নিয়েও অনেকবার কথা হয়েছিল। আমরা বলছি হ্যাঁ আপনারা বলছেন যখন ধন মিষ্টি, আমাকে বইমিলাদ কিন্তু বিয়ের মিষ্টিও খাওয়াইছে, আপনাদেরকে সবাই জানেন। অনেকে অনেক রকম কথা দূর থেকে বলতে পারে, সামনে সামনে নিয়ে আসলে অনেকে অনেক কিছু বুঝতে পারে। অনেক কিছু অনেকে পারিবারিক বিষয়ে কথাগুলো কেউ মিডিয়ার সামনে বলাটাই আমাদের সমস্যা। এটা নিয়ে অনেকে মনে করেন প্র্যাঙ্ক ভিডিও বা নেগেটিভ প্রশ্ন করে না। আমার মনে হয় যে কোনো বিষয়ে পারিবারিক প্রশ্নগুলো আপনারা যে কোনো আর্টিস্ট হোক মনে হয় আপনারা না করাই ভালো। এটা নিয়ে মানুষকে একটু আমাদেরকে পছন্দের সুযোগ পায়। আপনারা আমার থেকে যদি মনে করেন রিয়ামণি আমার ব্যাপারে বিয়ের ব্যাপারে জানতে চান কি না জানতে, আমাকে বলবেন কি আমরা শেষ করবে আপনাদের সম্পর্কে টাকাটা একটু বলেন, আমরা বলে দেবো, সমস্যা নেই। কিন্তু আমরা তখন আপনাদের মনে করেন ভালোবেসে তখন বলার চেষ্টা করি, এটা করে কি লোকজন আমাদেরকে মনে করেন সম্মানহানি করার চেষ্টা করে নিয়ে। তো এই সুযোগটা আমরা মানুষের আর দেওয়া ঠিক না। যে কোনো লোককে পারিবারিক বিষয় মনে হয় না যে মানুষের ক্যামেরার সামনে ফ্ল্যাশ করাটা ঠিক যে কোনো বিষয়। আমাদের রিলিজ হবে, আমাদের পুরো টিম আমাদের সাথে থাকবে। আমি থাকবো, রিয়ামণি থাকবে, আমার পরিচালক থাকবে এবং আরও যে আর্টিস্টগুলো আছে, আমরা পুরো টিম আমরা হলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি যেহেতু ফার্স্ট হিরোইন আপনার মুভির বাদশাহ কিং এর, বাদশাহ কিং এর যেহেতু আমি আমার জীবনে ফার্স্ট মুভি এবং আপনার ফার্স্ট নায়িকা, তো আপনার কেমন এক্সপিরিয়েন্স ছিল আমাকে নিয়ে কাজ করার? ভালো, নতুন হিসাবে তুমি ভালো কাজ করেছো। দর্শক এখন কতটা তোমাকে বড় পর্দায় গ্রহণ করে এখন আমরা সামনে দেখার পালা। অনেকেই বলে না নতুনদের সুযোগ করে দিতে চায় না। তা আমি হিরো আলম অবশ্যই আমাকে হয়তো জীবনে কেউ সুযোগ করে দেয়নি কোনো কাজে। আমি এরকম সবাইকে সুযোগ করে, তোমাদের মতো সবাইকে সুযোগ করে দিতে চাই। নতুন এবং পুরাতন হয়তো অনেক সিনিয়র আর্টিস্টরা আছে, অনেকদিন ধরে তারা কাজ কাম করেন, অনেকে হয়তো তাদের বয়স হয়ে গেছে, নিতে চায় না, কিন্তু আমি সেই সমস্ত শিল্পীদের নিয়ে কাজ করতে চাই, যে সিনিয়র যারা আছে তাদেরকে নিয়ে। এবং আমার সিনেমাতে যারা নতুনও থাকবে, পুরাতনও থাকবে। কারণ আমি হিরো আলম আজকে পুরাতন দেশে নাটক গান সিনেমা দেখে ফলো করে আজকে এত এসেছি। এবং নতুন ছিল না, আমাকে হয়তো অনেকে সুযোগ করে দেয়নি, এরকম তোমাদেরকে আমি সুযোগ করে দিতে চাই, তোমরা ভালো কিছু করো। রিয়ামণির আমার কাছে আমার সিনেমাতে একটা সন্তানের মতো। আমার সিনেমাতে আমি 10-এ 10ই দেবো, কিন্তু আমার দেওয়াতে কোনো যায় আসে না। আমার জিনিস আমি ভালোই করবো অল টাইম। দর্শক তাকে কত দেবে আমরা তারপরে আপনাকে বললাম রিয়ামণি আমি 10 দিতে চাই, দর্শক তোমাকে 5 দিয়েছে কি 8 দিয়েছে। আচ্ছা আলম সাহেব শোনেন, আমার প্রথম মুভি হচ্ছে বাদশাহ কিং। তো শুট করতে গিয়ে আমি যেটা বুঝলাম, আমরা যেটা খুব সিম্পলি ভাবে দেখি, যেমন একটা গান 3 মিনিটের একটা গান, কিন্তু সেটা করতে কিন্তু 1 মাসও লেগে যায়, 2 মাসও লেগে যায়। মুভি করতে গিয়ে আমি বুঝলাম যে আসলেই কাজ করা খুবই কঠিন আবার সহজ। কাজটাকে যদি একদম নিজের মতো করে বুঝে নেওয়া যায়, বা আমাদের যে পরিচালক থাকে তারা যদি আমাদের মতো করে আমাদেরকে বুঝিয়ে দেয়, আমাদেরকে সুযোগ করে দেয় যে ভালোভাবে কাজটা করে দিতে হবে, সেক্ষেত্রে নিজের থেকে দিলে কাজটা খুব ভালোভাবে করা যায়। আমার আলমের সাথে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, যেমন অভিনয়, অ্যাক্টিং, রোমান্টিক সবকিছুই তার সাথে খুব ভালো ছিল। পরিচালক যদি চায় একজন হিরোইনকে অনেকভাবেই মানুষের কাছে প্রেজেন্ট করতে পারবে। সম্পূর্ণ ক্ষমতা থাকে পরিচালকের কাছে একজন আর্টিস্টকে ভেঙে গড়ে তোলার জন্য। আমি চাই সব আর্টিস্টই পরিচালককে সম্মান করুক, আর আমি তো অবভিয়াসলি করি। গানের নাম হলো কালাথান, এটার মধ্যে 2টা আইটেম সঙ্গে মেইন নায়িকা থাকে, এর মধ্যে মিডল পার্টে আমি ফ্ল্যাশব্যাকে এই এক পার্টে আছে আর কি। এই জন্য মনে ভুলে গেছে যে আমি কখন আইটেম সং করলাম। মূলত আইটেম সঙ্গে আরেকজন ছিল, হলে একটা পার্টে ফ্ল্যাশব্যাক। হ্যাঁ, ওনার স্বপ্নে আর কি আমি চলে যাই আর কি, এই আর কি।